খুবই ঠান্ডা, যেটা মনে করছি তার চেয়ে বেশি ঠান্ডা। যেটা মিম দেখছি না শীতের ওইটা ফিল হচ্ছে। ঠান্ডায় গাল নাক সব জমে গেছে, কথা বলতে পারতেছিলাম। শুরু হচ্ছে আমাদের এই বছরের নিউ ইয়ার ব্লগ। আমাদের প্ল্যান হচ্ছে মস্কো থেকে আমরা যাব হচ্ছে ভরনেজে একদিন থেকে আমরা যাব সারাতভ একদিন থেকে আমরা যাব সামারা থেকে যাব হচ্ছে উলিয়ানস্ক। উইল ট্রাই টু শো অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো কথা বেশি না বাড়ে আমরা আমাদের যাত্রা শুরু করতেছি। লেটস গো। পাকিস্তান গেলে খুশিতে মরে যেতাম যে আমি কি দেখলাম, কেন দেখলেন। পাকিস্তানের ওইগুলা দেখে এইগুলা কি শোন ভাই, এই যে আপনারা যে এত সুন্দর একটা ভিউ দেখালাম ফিনল্যান্ডের, একটা ইয়া দেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। শিবলি ভাইয়ের মাধ্যমে সবাই ফিনল্যান্ডে আসেন, এরকম ভিউ দেখতে পারবেন। কেমন লাগতেছে? যেটা মিম দেখছি না শীতের ওইটা ফিল হচ্ছে। খুবই ঠান্ডা, যেটা মনে করছি তার চেয়ে বেশি ঠান্ডা। ভাই ফিনল্যান্ডে আসার পর আপনার কেমন অনুভূতি হচ্ছে ভাই, একটু যদি বলতেন। খুবই ভালো অনুভূতি হচ্ছে। আজকে আমি ফিনল্যান্ডের সিকিউরিটির দায়িত্বে আছি। হ্যালো দাদা, অনেকক্ষণ খোঁজার পর একটা ভালো জায়গায় পাইছি, যে হালাল মিয়াসা মানে মাংস। Skidka pitania военное обслуживание СБ бесплатно парковка। ভাই আর কত কিলোমিটার বাকি আছে? আরও আমাদের 3 আওয়ার্সের মতো, 300-350 মতো বাকি আছে। আমরা কি সূর্য থাকতে কি আমরা যেতে পারবো? হ্যাঁ, যেতে পারবো ইনশাআল্লাহ। টাইনা নিয়ে যাবো 170-এ। সব খাবার নিয়ে এসেছি, আমরা হচ্ছে ব্রেড নিব, মাংস আছে গতকালকে রান্না করা, ওগুলো দিয়ে আমরা ব্রেড খাবো। ব্ল্যাক ব্রেড একটু শক্ত হয়। তা আপনার পিস্তলে কি করতেছেন? শীতের কারণে হাত কাঁপতেছে, খুলতে কষ্ট হইতেছে। ভাই বেশি মিষ্টি। ট্রিপের ভিতরে আসলে যে কাপল যারা থাকে আর কি, বিবাহিত, এভাবেই পুরো জার্নিতে এরকম ঘুমায় থাকে। দেখুন কীভাবে রোমান্টিকভাবে হাতে হাত ধরে পুরা গন। তো আমরা মাত্রই ঢুকলাম আর কি বাইরে থেকে। বাইরের অবস্থাটা হয়তো দেখছেন যে কি একটা বাজে অবস্থা লাগতেছিল, তো একটু ভয় পাচ্ছিলাম যে ভিতরের রুমগুলোও কি খুব বাজে হবে নাকি। তাই এসে দেখতেছি যে ভেতরে রুমগুলো খুবই সুন্দর, এই রুমটাও খুবই সুন্দর মিনিমালিস্ট মডার্ন আর্কিটেকচারটা করছে এখানে। এগুলো হয়তো ভাই রুমেরই জিনিসপাতি, চাদর বিছানার চাদর এগুলো নেড়ে দিছে। খুবই সুন্দর, ক্লিন, বাইরে আর ভিতরে পুরো ডিফারেন্ট। এদিকে যদি আমরা আসি, টয়লেটের পরে দেখাই, এটা হচ্ছে কিচেনটাও খুবই ছোট কিন্তু খুবই সুন্দর। কিচেনে আপনার প্রয়োজনীয় সব কিছুই, ওয়াশিং মেশিন, চুলা, ওভেন, ফ্রিজ সব কিছুই আছে, মাইক্রোওভেন, টোস্টার, টিভিও দিছে একটা। বাসাটার ডেকোরেশন কিন্তু খুব ভালো। বাইরে যে বিল্ডিং দেখলাম আমরা, বিল্ডিং দেখে মনে হচ্ছে যে 1960 সালের বিল্ডিং। ভিতরে খুবই সুন্দর করে ডেকোরেশন করা। আর এটা সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে একদম ভলগা রিভারের এখান থেকে জাস্ট 2 to 3 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আর একটা হচ্ছে যে একদম সেন্টারে, তো আমাদের জন্য আশেপাশের জায়গাগুলো দেখানো অনেক ইজি হবে। আর একটা ডিফিকাল্টিস হয়, সেটা হচ্ছে ম্যাপ কাজ করে না। দেখি কী করা যায় ম্যাপ ছাড়া। আমরা এখনই সানসেট ভিডিও করার জন্য বেরোবো, যাতে করে এটা মিস না করি। তো আমি যাই। এখানে ম্যাপ কাজ করতেছে না, তো অনেকবার ঘোরাফেরার পর এখন যে কাউকে বলতেছি, ওরাও বুঝতেছে না আসলে। তো আমরা আর কি এখন পুলিশের কাছে যাচ্ছি আর কি হেল্প নেওয়ার জন্য। দেখি পুলিশকে আসলে হেল্প করবে কিনা, অথবা একটা মামলা দেয় নাকি, এটা আর কি আমরা এখন দেখবো। তো বিশালে তো হাসতেছে আর কি যে মামলা দিবে। আমার কাছে নর্মালি এই পর্যন্ত এক্সপিরিয়েন্স হয়েছে পুলিশ খুব হেল্পফুল, ঠিক আছে, বাট অনেক টাইপের অনেক কথা শুনি। এখন এই যে পুলিশ কাকা অলরেডি সিগন্যাল দিচ্ছে, সো
লেটস সি হোয়াট হ্যাপেন। যে আমরা আসছি আপনার কাছে আর কি। Здравствуйте, я микста к вам. Инспектор ДПС, лейтенант Товар. Водительский свидетельство будьте счастливы. সো রিসালাত ভাই থেকে একটু পরে শুনবে আসলে ঘটনাটা কি হয়েছে। মানে রিসালাত ভাইকে অনেক হ্যাপি লাগতেছে, পুলিশকে অ্যাকচুয়ালি হেল্প করছে কি করে না এই জিনিসটা আর কি এখন রিসালাত ভাইয়ের থেকে শুনবো। ভাই একটু যদি এক্সপিরিয়েন্সটা যদি একটু বলতেন যে কি হয়েছে অ্যাকচুয়ালি। ওর সাথে কথা বললাম, ও আর কি ডকুমেন্ট দেখলো আর হচ্ছে প্লাস আমি ওর জিজ্ঞেস করলাম যে কোন দিকে যাবো। পরে ও বললো যে বরনেজে কি, আমি বললাম যে আমরা ব্লগ করতে আসছি, আমরা মোটামুটি ঘুরে মানে দেখবো। পরে বললো যে এদিক দিয়ে জাস্ট ইউটার্ন নিয়ে সোজা যদি আমরা ওই সাইড যাই, ওই সাইডে অনেক কিছু দেখার আছে, হাঁটা চলাফেরা ঘোরা সব কিছু করা যাবে। আমরা এখন বড় সিটিতে আছি। ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিটিস ফর রাশিয়া বিকজ অফ ইটস হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট। সো আমরা যদি দেখি World War II এই সিটিটা অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে। এই মোমেন্টে যে প্লেসটাতে আছি সেটা হচ্ছে যে মুজেই কারাবল বলে বা হচ্ছে যে শিপ মিউজিয়াম। অ্যান্ড এই যে এই শিপটা আছে এটাকে বলা হয় প্রিডেস্টিনাৎসিয়া। গত প্রিডেস্টিনাৎসিয়াকে যদি একটু ট্রান্সলেট করি তাহলে এটা হচ্ছে গড ফরসাইট বা গডস প্রভিডেন্স বলা হয়। এর কারণ হচ্ছে যে এইখানে মেইনলি এখান থেকে রাশিয়ার যে ম্যারিটাইম এটা শুরু হয়। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যখন আমরা শিপের কথা বললে সর্বপ্রথম আমাদের মাথায় আসে সেন্ট পিটার্সবার্গ, কারণ হচ্ছে যে ওখান থেকে হয়তো ব্ল্যাক সি বা হচ্ছে যে সিতে এক্সিট পাওয়া যায়। কিন্তু আসলে রাশিয়ার মেইনলি ম্যারিটাইম বা নেভি এখান থেকে শুরু হয়। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে যে আর্লিয়ার যদি আমরা আগে চিন্তা করি রাশিয়ার শিপমেন্ট এই জিনিসগুলো এগুলো আগে করা হয়তো ডাচ বা ইংলিশ এক্সপার্টসদের দ্বারা। কিন্তু দেখা গেছে যে 70s পিটার দ্য 700 ইয়ার্স যখন ছিল ওই মোমেন্টে রাশিয়ার শিপমেন্টে রাশিয়ানরা মানে যে পিটার দ্য গ্রেট যিনি ছিলেন উনি চিন্তা করছেন যে আমাদের মানে রাশিয়ানদের দ্বারাও শিপ কেন হবে না, তাদেরকে মাস্টার করতে হবে। তো ওইখান থেকে মেইনলি প্রথম এই জিনিসটা করা হয়। এখানে কি হইতো, এখানে হচ্ছে যে আপনার যখন ল্যান্ডলক অবস্থায় আছে বাট এখানে কোনো সি নাই, বাট অ্যাকচুয়ালি কীভাবে হইতো আমরা এখানে যে রিভারটা দেখতেছি বা রিভার বা যেটা দেখে এটাকে বলা হয় ভরনেজ রিজার্ভিয়ার। সো এটা ডিপনেসটা এত ছিল যে এখানে শিপ চলাচল করতে পারতো। অ্যান্ড এখান থেকে শিপটা চলে যেত ডন রিভার হয়ে চলে যেত হচ্ছে আজভ সি অফ আজভ যেটাকে বলা হয়। তো ওইখান থেকে ওরা বেরোয় যেত। সো দিস ইজ হাউ লাইক এভরিথিং ওয়েন্ট আউট অ্যান্ড দিস ইজ দ্য প্লেস ওয়ার দ্য রাশিয়ান নেভি অর রাশিয়ান মেরিটাইম took their birth or is the birthplace of Russian Navy. আচ্ছা, এখানে আমরা যে ফার্স্ট প্লেসটা দেখালাম যে অ্যাডমিরালটিস্কা স্কোয়ার অ্যান্ড হচ্ছে যে ক্রেডল অফ দ্য রাশিয়ান নেভি, যে প্লেসটা এটার ভিতরে এখানে আবার খুব সুন্দরভাবে নিউ ইয়ার ভাইবে একটা জিনিস তৈরি করা। আর যেহেতু অনেক ঠান্ডা এখানে আবার আমরা স্কেটিং রিং ওখানে দেখতেছি, এখানে ছোটো ছোটো অনেকগুলো শপ দেখতেছি অ্যান্ড মানুষ এখানে আসতেছে, ছবি তুলতেছে, ঘোরাঘুরি করতেছে, জাস্ট টেকিং ওয়াক। সো এই প্লেসটা এটার জন্যও বিখ্যাত যেখানে মোস্টলি মানুষ এসে লেজারলি স্ট্রল করে। এটা তুমি কি করলা? হ্যাঁ? এগুলা কি? তালমা তোমার এটাকে তো টেররিস্ট মনে হচ্ছে। Атакбади. Вы же каникулы? А? Вы работаете в Рупуре? Да, рупор, газ. Вы сейчас каникулы идет, да? Ну, финиш. А, Все, финиш. все. А там все, финиш. Small газ. Как там сейчас это? Сейчас. Бангла. বিরিয়ানি Ну, Мудлай там. Муглай. Мудлай, да, этот. Как там? Пури, это. ভর্তা А? পরোটা Борота? পরোটা রুটি Ну, этот. Шурмай, симсим, да? Шаурма, Да, симсим. Ну, ладно, мы Джан. এই রাস্তাটা দেখছেন কীরকম ঢালু, ইন্টারেস্টিং না? আশেপাশে বাসাগুলো দেখেন, দেখে কি মনে হয় যে রাশিয়াতে আছেন? দেখে তো মনে হয় জাপানের।
যে এটা অনেক ইন্টারেস্টিং। এই এলাকায় ভরনেজের এই যে এলাকাটা, এখানে প্রত্যেকটা রাস্তা হচ্ছে এরকম ঢালু, এরকম ন্যারো, আর হচ্ছে আপনার বাসাগুলো কোনোটাই দোতলার বেশি না, হায়েস্ট দোতলা বা একতলা। দেখলে মনে হয় যে জাপানে আছি। হুট করে আশেপাশে রাশিয়ান লেখাও নাই, দেখলে মনে হবে যে আরে কোথায় আসলাম।